নবী চিনে নাও, যেই নবীর মুহাব্বতে, যেই নবীর ওসিলাতে আজকে আমরা হাজী সাহেব, আজকে আমরা উমরা করতে যাব, আমরা হজ করতে যাব। হাজী সাহেবরা হজ করতে যায়, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। সেই বাইতুল্লাহ শরীফের গিলাফ প্রতি বছর একবার করে চেঞ্জ করা হয়, একবার করে পরিবর্তন করে দেওয়া হয়। সেই কাবার গিলাফের রংটা কালো কালো। এই কাবার গিলাফের রং কালো কিভাবে কালো হলো? কালো হলো না রাসূল পাকের মুহাব্বতে কাবার গিলাফের রংটা কালো হয়ে গেল, কাবার রং পরিবর্তন হয়ে গেল। ও নবীর উম্মত উম্মতিরা, হাজরে আসওয়াদ দেখেছো? হাজরে আসওয়াদ, যে হাজরে আসওয়াদে চুমা দিলে যেই বান্দাটা হাজরে আসওয়াদে চুমা দেয়, এত কেন হুড়োহুড়ি হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য? কারণ মুস্তাফা কামলিওয়ালা মদিনাওয়ালাই হাজরে আসওয়াদে চুমা দিয়েছে, এই জন্য হাজরে আসওয়াদের শানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, শোনো শোনো, হাজরে আসওয়াদ তো এখানে জায়গাটা ছিল না। হাজরে আসওয়াদ তো মামুলি পাথরের মতো রাস্তায় পড়ে থাকতো। আল্লাহ নবীর শানে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ার জন্য আল্লাহ পাক হাজরে আসওয়াদকে নবী পাকের ওসিলায়, আল্লাহ নবীর ওসিলায়, আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ পাক কাবা ঘরে লাগিয়ে দিলেন। ও নবীর উম্মত উম্মতিরা, নবীর মাকাম কতটা শোনো শোনো, আমাদের শরীরের পাসিনা দেয়, আল্লাহ নবীর শরীরেও পাসিনা দিত, কিন্তু তিনার পাসিনা আর আমাদের পাসিনা তুলনা করা চলবে না, চলবে না, চলবে না। কেন চলবে না? রাসূল পাকের পাসিনা, তিনার ঘাম মোবারক সিসি আপনার পাত্রে ধরে রাখা হতো, পাত্রে। সেই পাসিনা মোবারক যখন কেউ মেখে নিত, তার শরীর থেকেও মিসকে আম্বারের খুশবু জাহির হয়ে যেত। আপনারা গোলাপ দেখেছেন? গোলাপ কিভাবে সৃষ্টি হলো? কিভাবে সৃষ্টি হলো? না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, মিরাজ থেকে দুনিয়াতে ফিরে এলেন। আল্লাহ নবীর গরম লাগছিল, গরম। কি লাগছিল? গরম। তিনার গরম লাগছিল, তিনার পাসিনা ঝরছিল। এক ফোঁটা পানি জমিনে পড়ে গেল, জমিনে। আমার আল্লাহ পাক ওই এক ফোঁটা পানি থেকে আমার আল্লাহ পাক সুগন্ধি যুক্ত ফুল গোলাপ বানিয়ে দিলেন। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর উপরে শুধু আমরা মানুষেরা, আমরাই নবীকে ভালোবাসি না, যিনারা আল্লাহ নবীকে মুহাব্বত করে। আপনার পুকুর রয়েছে সামনে, পুকুরের মাছেরা আল্লাহ নবীকে ভালোবাসে। আকাশের আপনার গাছের পাখিরা তারাও আল্লাহ নবীকে মুহাব্বত করে। জঙ্গলের পশুরা তারাও আল্লাহ নবীকে ভালোবাসে। ও নবীর উম্মত উম্মতিরা, জঙ্গলের বনের হরিণ আল্লাহ নবীকে সালাম দিয়েছে, পাথর আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আর ধূলিকণাও আল্লাহ নবীকে সালাম দিয়েছে। আল্লাহ নবীর মাকাম কতটা! আল্লাহ নবীর সঙ্গে দেখা করার জন্য ফেরেশতারা বন জঙ্গলে লুকিয়ে থাকতো। যখন আমার নবী পাক রাস্তায় বেরিয়ে যেতেন, ফেরেশতারা আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতো, আসসালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীকে আগে কে সালাম দিবে, এই জন্য তাদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে যেত, কে নবীকে আগে সালাম দিবে, এই নিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো। সেই নবীর মাকাম, সেই নবীর ইজ্জত, সেই নবীর সম্মান, না না, আমাদের সঙ্গে তুলনা চলে না, চলে না। এই নবীর উম্মত উম্মতিরা, সামান্য মুসা নবী এসেছে, ঈসা নবী এসেছে, ইদ্রিস নবী এসেছে, ইয়াহইয়া নবী এসেছে, সুলাইমান আলাইহিস সালাম এসেছে, আদম সফিউল্লাহ এসেছে, নূহ নবীউল্লাহ এসেছে। সমস্ত নবীদের সঙ্গে এক পাল্লায় রেখে দাও, আমার আপনার নবী মুস্তাফা কামলিওয়ালাকে এক পাল্লায় রেখে দাও, তাও আমার আল্লাহ পাক বলে না না না, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা আমি আমার হাবিবুল্লাহকে সুলতানুল আম্বিয়া করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতানুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার ব্যাপারে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি আল্লাহ পাক তোমাদের কাছে যে নবীকে পাঠিয়েছি, এই নবী ইনি হলেন শেষ নবী। ইনার পরে কেউ নবী, কোন নবী আসবে না। ঈসা আলাইহিস সালাম আসবে কি আসবে না? ঈসা আলাইহিস সালাম আসবে কি আসবে না? দুই ফেরেশতার কাঁধে ভর করে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আবার আসবেন, সাদা মসজিদ।
আমার সম্মানিত ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম যে আসবেন, ঈসা আলাইহিস সালামকেও আমার আল্লাহ পাক আমার আপনার নবীর উম্মত করে আবার পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মারপিট করছি, আজকে আমরা দলাদলি করছি, আজকে আমরা পতাকা, নবীর মজলিসের পতাকা নিয়েও অনেক মানুষের কষ্ট হয়। কেন মিলাদুন নবীতে এই দিক বেড়িয়া, আপনাদের এই জায়গার নাম কি? জি, মোল্লাপাড়া। মোল্লাপাড়ার ছেলেরা তোমরা এত লাইট লাগিয়েছো, এত সুন্দর সাজিয়েছো, কেন করছো? এই টাকা খরচা করে তো তোমরা কি বলে বিয়ে বাড়ি করতে, একটা গরিবের বিয়ে দিতে পারতে। আছে না নেই এরকম বলার মতো? আছে অনেক দুনিয়া। তারা বলে যে কেন লাইট লাগাচ্ছ, কেন নবীর মিলাদ করছো? আমরা বলি हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন না? উর্দু বুঝতে পারেন না? কলকাতার মানুষকেও আমাকে বলতে হবে যে আপনারা বুঝছেন কি বুঝছেন না। কলকাতার ছেলে, কলকাতার মানুষকে বলতে হবে না যে আপনারা উর্দু বুঝেন, আপনারা আরবি বুঝেন। কেমন আছেন আপনারা? আপনাদের হাল কি? আরবিতেও যদি বলি তাও বুঝে যায়। শিক্ষিত ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। अरे कुछ जलने वाले देख के कहते हैं हमेशा, सरकार की आमद पे लगाते हैं क्यों पैसा रुपया। কেন টাকা লাগাও তোমরা, কেন পয়সা লাগাও, কেন খরচা করো এত, কেন এত লাইট লাগাও? আমরা উত্তর দিই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, দলের মানুষ। আমরা দল করি আহলে সুন্নাতুল জামাত। আমাদের জবাব শুনে নাও। ये पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। ये पैसा तो क्या चीज है, हम जा भी लुटा दे। कोई नहीं जहान में सरकार के जैसा। सुने बोलें ना सुभानअल्लाह। আমার নবীর মতো কেউ নেই। मेरे नबी आ गए मरहबा या मुस्तफा, प्यारे नबी आ गए मरहबा या मुस्तफा। साहिब मेराज नबी, आशियों की लाज नबी, नबियों के सरदार नबी, कल भी थे और आज नबी। दो जहां की राज वाले मेरे नबी आ गए, हर खारिजी फसादी वतन से भगाएंगे, हर खारिजी फसादी वतन से भगाएंगे। पढ़ के दुरूद सबको मिलादी बनाएंगे, लाएंगे हम हुजूर का इस्लाम तख्त पर, लाएंगे हम हुजूर का इस्लाम तख्त पर। लादीनियत की सारी भूतों को गिराएंगे। तकलीफ होती है तुझे मिर्चे भी लगती है, কষ্ট হয় না ওদের? ওদের জ্বালা হয়। লঙ্কার যেমন ঝাঁজ আছে, ওদের একটা ঝাঁজ লাগে, জ্বালা হয়। জ্বালা লঙ্কা খেলে দেখবেন কাটা জায়গায়, ছেঁড়া জায়গায় লঙ্কা লাগিয়ে দিলে জ্বালা করবে কি করবে না? এই জন্য কবি বলছে तकलीफ होती है तुझे मिर्चे भी लगती है, जब बार भी पे गलियों, जब बार भी पे गलियों पे लाइटों से सजती है। क्यों चिढ़ता है तो देख के झंडों की बहारे, क्यों चिढ़ता है तो देख के झंडों की बहारे। ताज़ीम नबी हो तो सभी अच्छी लगती है, हम अपने नबी पाक से यूं प्यार करेंगे, हर हाल में सरकार का मिलाद करेंगे। कुछ जलने वाले देख के कहते हैं हमेशा, सरकार की आमद पे लगाते हैं क्यों पैसा। ये पैसा तो क्या चीज है, हम घर भी लुटा दे। कोई नहीं जहान में सरकार के जैसा। अल्लाह बेसी बेसी
করে নবীর প্রতি সালাম দরুদ পড়া তৌফিক দিক। বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট করে, আমি বেশিক্ষণ থাকবো না, আমি ছোট্ট করে একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে যাই। নবী আমাদেরকে আমাদের আইডল হলেন আমার নবী। নবীর কাছ থেকে ইমামতি করে ইমাম সাহেবরা, ইমামতিকে শিখালো আমার নবী শিখিয়েছে। ইসলাম চিনতে কে শিখিয়েছে? আমার নবী শিখিয়েছে। মহিলাদের ইজ্জত দেওয়াকে শিখিয়েছে আমার নবী শিখিয়েছে। আরে জাহেলিয়াতের যুগ পড়ে দেখো কিতাবের মধ্যে, ইতিহাস পড়ো, তারিখ পড়ে দেখো। ওই জাহেলিয়াতের যুগে যদি কন্যা সন্তান হতো, বাপ কি করতো? তার মেয়েকে যে জীবিত দাফন করে দিত, মাটিতে দাফন করে দিত। আল্লাহর নবী এলেন, আমার নবী যখন এলেন মদিনা মক্কার ঘরে ঘরে মায়েরা বলতে লাগলো আব্দুল্লাহর পুত্র এসেছে, শেষ নবী এসে গেছে, আর কোন মেয়েকে জীবিত দাফন করা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা দুনিয়াতে কখনো অহংকার করবে না, দুনিয়াতে কখনো গরম দেখাবে না, অহংকার করবেন না, কারণ আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ নবী বলছেন পূর্ববর্তী জামানায়, আয় আমার সাহাবারা, পূর্ববর্তী জামানায় নবী মুসা এসেছে, নবী মুসা এসেছে। সেই নবী মুসার জামানায় বনু ইসরাঈল, নবী মুসার উম্মত, সেই নবী মুসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক একজনকে পাঠিয়েছিলেন যে ছিল বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন জান্নেওয়ালা। সেই আলেমটা মুসা নবীর জামানায় এসেছে, আর মুসা নবীও তখন আছে। এখন ধরেন আপনাদের এলাকায় 500টা লোক আছে, এই 500টা লোকের মধ্যে যদি কেউ নেতা হয়ে যায়, বাকি থাকলো 499 জন। এই 499 জনই কি তাকে ভালোবাসবে? জোরে বলেন, ভালোবাসবে? খুদ ধরার জন্য সবসময় 2-3 জন থাকে। আল্লাহর নবী বলছেন, বান্দা, আয় আমার উম্মত উম্মতিরা, আয় আমার সাহাবীরা, যেই বান্দাটা, যেই মুসলমান ভাইটা অপর ভাইয়ের গুনাহকে লুকিয়ে রাখলো একটা গুনাহ, আল্লাহ পাক তার 10টা গুনাহ কঠিন বিচারের দিনে লুকিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলি না, ও জানিস ওই ছেলেটা ঈদের দিনে না একটা গুনার কাজ করে ফেলেছে। বিশ্বাস করেন, আপনি ওই ভাইটার গুনাহটা দেখলেন, আপনি যদি চুপ থাকতেন আল্লাহ পাক এতে খুশি হতেন। এই আমলগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট আমল, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ নবী বলছেন, তো সেই আলেমটা এসলো, সেই আলেমটা আসলো, সে আলেমের নাম হলো বালআমে বাউরা। কি নাম? বালআমে বাউরা। সেই আলেম বিখ্যাত আলেম ছিল, জাননেওয়ালা ছিল, আর যা দোয়া করত তার দোয়া আল্লাহর দরবারে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া ছিল, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল। মানে হাত তুলেছে, আপনি এসে বলছেন ভাইজান আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার জ্বর হয়েছে যেন এক্ষুনি ভালো হয়ে যায়। আমি দোয়া করলাম, আমার দোয়া আল্লাহ কবুল করে, সঙ্গে সঙ্গে জ্বর ছিল, শরীর থেকে জ্বর গায়েব, আল্লাহ পাক সুস্থ করে দিলেন। ঠিক এই রকম দোয়া চাইতে দেরি, আল্লাহ পাক দোয়া কবুল করে নিত। মুস্তাজাবুদ দোয়া ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অহংকার করা চলবে না, তাকাব্বুর করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহর নবী বললেন, যার ভেতরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর জান্নাতে সুগন্ধি পাবে না। অতএব ভালো মানুষ হতে হবে, নেককার আল্লাহওয়ালা হতে হবে, সালিহিন হতে হবে, মুত্তাকি হতে হবে, আর আল্লাহর পছন্দনীয় একজন বান্দা হতে হবে। ও নবীর উম্মত উম্মতিরা, ও আমার যুবক ভাইরা, শোনো শোনো, তোমরা তো নামাজ পড়ো না, তোমরা তো নামাজের গাফিলতি দিয়ে দাও। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদে 5 বার তোমাদেরকে ডাক দেয়, 5 বার আল্লাহর জন্য তোমাদেরকে আহ্বান করে, কত সুন্দর করে ফজরের সময় তোমাদেরকে আওয়াজ দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো ওঠো, নামাজটা হলো উত্তম ঘুমের থেকে। কিন্তু যুবক বয়স, আমরা যুবক ছেলে, আমরা কি করি? আমরা ফজরের আজান হচ্ছে, সারা রাত মোবাইল দেখেছি, সারা রাত আমরা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, আমরা নোংরা ছবি দেখি, আমরা দেখে সারা রাত কাটিয়ে সারা রাত ফোনে
কথা বলে একজন গায়ের মুহররমের সাথে আমরা ফজরের আজান হচ্ছে নামাজ না পড়ে আমরা 4টেই আজান 3:30টার সময় ঘুমিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর খবর রাখেন, আল্লাহ পাক সবকিছু দেখতে পান, আল্লাহ পাক সর্বত্র বিদ্যমান, আল্লাহ পাক সব জায়গায় হাজির রয়েছে। অতএব যুবক বান্দা, তুমি যদি মনে করো আমি তো লুকিয়ে লুকিয়ে কথা বলছি, আমার বাপ জানে না, আমার মাও জানে না, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব জানে না, না না, আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর খবর রাখেন। এমন কি বান্দার অন্তরে বান্দা কি ভাবছে, কি মনে মনে করছে, আল্লাহ পাকের খবরও রাখেন। আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর রাখেন আল্লাহ। অতএব যুবক ভাইরা, আসো আসো আল্লাহর জন্য নিজেকে আত্মসমর্পণ করে দাও। আসো আসো মসজিদে যাই, একসঙ্গে গিয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে সালাত আদায় করি। আসো আসো রমজানের মাস চলে এলে আমাদের নিজের মহল্লাটাকে লাইট দিয়ে সাজিয়ে দিই। আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রমজান মাসে মানুষকে একটু খাবার খাওয়াই, এর জন্য আল্লাহ পাক নেকি দান করবে। আপনাদের মহল্লায় এতিম ছেলে রয়েছে, তাকে একটু খাবার খাওয়ান। আল্লাহর নবী বলছেন এতিমের যে দেখভাল করলো, এতিমকে যে মোহাব্বত করলো, আল্লাহ পাক তাকে ভালোবেসে নিল, আল্লাহ পাক তাকে বন্ধু বানিয়ে নিল। কারণ এতিমের মা বাপ থাকে না, এতিমকে কাপড় পরানো, এতিমকে খাবার খাওয়ানো, এই আমলটা আল্লাহ বড্ড পছন্দ করেন, বড্ড ভালোবাসেন। ও নবীর উম্মত উম্মতিরা, আর আমরা প্রতিনিয়ত আমরা নফল ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। যেমন হলো তাহাজ্জুদ, যেমন হলো ইশরাকের নামাজ, যেমন হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ হলো নফল, তাহাজ্জুদ থেকে আমরা দূরে সরে চলে যাচ্ছি। তাহাজ্জুদ আর পড়ি না। এমন কি ফরজ নামাজের পরেতে সুন্নাত, সুন্নাতের পর নফল, আমরা সেই নফলটাকেও পড়ি না। বড় বড় হুজুর হয়েছে, বড় বড় ইউটিউবের হুজুর হয়েছে, বলছে হুজুর আমার একটা প্রশ্ন, আমি কি নফল নামাজ পড়বো? বলে তুমি যদি নাও পড়ো অসুবিধা নাই, অসুবিধা নাই। শুনে রেখে দাও, নফল ইবাদত করলে তুমি একজন ওলির দরজায় পৌঁছাতে পারবে। নফল ইবাদত তোমাকে করতেই হবে, করতেই হবে, এটা ছাড়লে চলবে না, চলবে না। তাহাজ্জুদের কত মারতাবা, তাহাজ্জুদের কত মাকাম আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক আসমানের মধ্যে, আল্লাহ পাক আসমানে নেমে আসেন আর আওয়াজ দিতে লাগেন, আয় আমার বান্দা কে আছো? আমি আল্লাহ পাক আমার দরবারে সিজদা দিবে। এই নবীর উম্মত উম্মতিরা, আমরা ওয়াজের মধ্যে যাদের নাম শুনে থাকি প্রতিনিয়ত, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেছেন। কেন? কারণ তিনি আল্লাহকে খুশি করেছেন আর আল্লাহও তিনার প্রতি খুশি হয়ে গেছে। আল্লাহকে তিনি ভালোবেসেছেন, আল্লাহ তিনাকে বন্ধু বানিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল কাদের বলে আল্লাহ পাক সাড়া দিয়েছেন তিনার ডাকে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জমিনে শুয়ে আছেন, যিনি আল্লাহকে রাজি খুশি করেছেন, আল্লাহকে ডেকেছেন। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক মাইনুদ্দিন বলে সাড়া দিয়ে দিয়েছেন। ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা আল্লাহকে এত খুশি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে আবু বকর বলে আল্লাহ পাক সাড়া দিয়েছেন। আল্লামা বসির হাটি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা যারা আছে আল্লাহকে খুশি করেছে, আল্লাহর জন্য সবকিছু করেছে। কিন্তু আমরা করি পকেটের জন্য, আমরা করি দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য। আমরা দিনকে আস্তে আস্তে ভুলে যাচ্ছি। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আমরা আজ খিদমত, দিনের খিদমত হয় না। আমি বলে দিয়ে যাচ্ছি, শুনেন আপনাদের কাছে, আল্লাহ আমাকে আর আনাবে কি আনাবে না জানি না। হয়তো এই জায়গায় একবারে আমার তকদিরে আছে, একবারই আছে, আর আসবে না। তবে একটা শিক্ষার কথা বলে দিয়ে যাই, আজকাল আমি কি খিদমত করছি আমি কিন্তু জানি না। আমি মাইকে কি বলবো যে আমি একজন দায়ী, আমি দিনের খিদমত করছি, আমি ওয়াজ করছি। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন ঠিক এই রকম একটা বান্দা, আমি আমার কথা বলছি, আমার মতো একটা বান্দাকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন বান্দা তুমি কি করেছিলে? আমি মুকাররিমকে আল্লাহ হয়তো ডাকবে, আমি হয়তো প্রচুর আমল করেছি, প্রচুর নামাজ পড়েছি, আর আমি কি করেছি? আমি বড় মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি থেকে আমি পড়েছি, ফারেক হয়েছি, সার্টিফিকেট আছে আমার কাছে। আল্লাহ বলবে কি করেছো? আমি আল্লাহ বড় মাদ্রাসায় পড়েছিলাম, আলেম হয়েছিলাম। আলেম হওয়ার পরে আমি মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়েছি, দিনের দিকে ডেকেছি, নামাজের দাওয়াত দিয়েছি, রোজার দাওয়াত দিয়েছি, আমি আপনার নবীর কথা শুনিয়েছি, আপনার কথা শুনিয়েছি, কুরআন তেলাওয়াত
করেছি আর বাচ্চা বাচ্চা ছেলেদেরকেও শিখিয়েছি, ইসলামের শিক্ষা দিয়েছি, কোরআন হাদিসের শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবে বান্দা ঠিক আছে, বান্দা তুমি আমল করেছো না? হ্যাঁ আল্লাহ আমি করেছি। ঠিক আছে, দেখি তোমার আমল নামা। আল্লাহ পাক বলবে বান্দা তুমি সারা বছর নামাজ পড়েছো, তোমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে, কিন্তু বান্দা তুমি করেছিলে মানুষ যাতে তোমাকে বড় মাওলানা বলে, বড় পীর সাহেব বলে, বড় পীর জাদা বলে, বড় মুফতি বলে, বড় মুহাদ্দিস বলে, বড় মুফাক্কির বলে, এই জন্য তুমি করেছিলে, আমাকে খুশি করার জন্য তুমি কর। আজকাল আমি কি করছি, আমি কি বললাম, আবার বলছি যে আমি কি করছি, আমি কারো কথা বলছি না ভাই, আমি আমার নিজের কথা বলছি। আমি দিনের খিদমত করছি না পকেটের, আল্লাহই ভালো জানে। বলে দিলাম দাদা হুজুরকে ভালোবাসেন না স্যার? সবাই ভালোবাসেন। কে কে ভালোবাসেন হাত তুলেন তো। দাদা হুজুরের ওসিয়তনামা সবার কাছে আছে তো? আছে আছে, কার কার কাছে আছে হাত তুলেন। ঠিক আছে, যাদের কাছে নেই কিনে নিবেন আর পড়বেন। ঠিক আছে, শিক্ষার কথা বলে গেছেন না তিনি? শিক্ষার আন্দোলন করে যাননি শিক্ষার জন্য, শিক্ষার প্রচার প্রসার করে যাননি তিনি, মাদ্রাসা প্রতিষ্ঠা করে যাননি তিনি? আচ্ছা, আমরা কেন রাখবো না ওসিয়তনামা? আমরা কেন তিনার কথা শুনবো না? তিনি কি শরীয়ত বিরোধী কথা শিখিয়ে গেছেন আমাদেরকে? না। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব, কোন পীরজাদা হতে পারে সে বড় পীর সাহেব, কিন্তু যদি শরীয়তের খেলাফ কোনো কথা বলে, শরীয়ত বিরোধী কোনো কথা বলে, তাহলে তার কথাকে নিব না ধরে, আর ওই যে দেওয়াল দেখতে পাচ্ছেন দেওয়ালে ছুঁড়ে ফেলে দেবো। এটা আমি বলছি না, আল্লাহর রাসূল বলেছেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? মনে থাকবে? মনে থাকবে আপনাদের?